একটি চার্চ যার নির্মাণ কাজ চলছে ১৫০ বছর ধরে। কিন্তু কেন? বার্সেলোনায় অবস্থিত সাগ্রাদা ফামিলিয়ার কাজ শুরু হয় ১৮৮২ সালে। এক বছরের মাথায় কর্তৃপক্ষের সাথে মতবিরোধের কারণে এর নকশাকার ফ্রান্সিসকো লোজানো পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন কাতালান আর্কিটেক্ট অ্যান্তনি গাউদি। যেখানে বেশিরভাগ চার্চই তৈরি হয় একই প্রক্রিয়ায়, গাউদি চিন্তা করেছিলেন ভিন্ন কিছু করতে। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে গাউদি তার নকশায় ব্যবহার করেন বিভিন্ন স্পাইরাল এবং শেপ, যা তৎকালীন সময়ে এক্সিকিউট করা অনেক কঠিন ছিল। তার উপর এই চার্চ রাষ্ট্র বা ভ্যাটিকান থেকে কোনো অর্থ নেয় না। প্রথম থেকেই পুরোটা তৈরি হচ্ছে মানুষের অনুদানে। তাই ধীরে ধীরে আগাতে থাকে বিশাল এই চার্চের কাজ। গাউদি বলেছিলেন, আমার ক্লায়েন্ট অর্থাৎ ঈশ্বরের কোনো তাড়া নেই। কিন্তু চার্চের নির্মাণ 4 ভাগের 1 ভাগ শেষ হতে না হতেই মৃত্যুবরণ করেন আর্কিটেক্ট গাউদি। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় চার্চের একাংশ। পুড়িয়ে দেওয়া হয় গাউদির ওয়ার্কশপে থাকা মূল নকশা ও অনেকগুলো মডেল। ১৯৩৯ সালে নির্মাণ কাজের দায়িত্ব নেন তার ছাত্র ফ্রান্সেস কুয়েন্টা আনা। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৫০ সালে আবার শুরু হয় চার্চের নির্মাণ কাজ। এরপর কম্পিউটার 3D মডেলিং আর পর্যটকের টিকেটের টাকায় চার্চের কাজ আগাতে থাকে দ্রুত। ২০১৫ সালের মধ্যে চার্চের ৩/৪ কাজ শেষ হয়ে যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থপতি, কারিগর আর প্রকৌশলীরা ভাঙা মডেল জোড়া দিয়ে গাউদির স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। ঘোষণা দেওয়া হয় গাউদির জন্মশতবার্ষিকী অর্থাৎ ২০২৬ জুনে শেষ হবে এই চার্চের নির্মাণ কাজ। কিন্তু কোভিড প্যান্ডেমিকে পর্যটকের অভাবে আবারও ধীর হয়ে যায় এই চার্চের নির্মাণ প্রক্রিয়া। গত বছর এর সেন্ট্রাল টাওয়ার নির্মাণ শেষ হলে সাগ্রাদা ফামিলিয়া রূপান্তরিত হয় পৃথিবীর সবচেয়ে উঁচু চার্চ। কিন্তু এখনো বাকি আছে এর ফাসাদ ও কিছু ভাস্কর্যের কাজ, যা শেষ হতে আরো ৬ বছর অর্থাৎ ২০৩২ সাল লেগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এ চার্চের নির্মাতা আসলে কে? গাউদি নাকি সময়?